আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের বিদ্যুতের চৌম্বকীয় চ্যাপ্টারের জন্য যা যা লাগবে সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এখানে এই চ্যাপ্টারটা যেহেতু অনেক ছোট, এখানে তেমন বেশি কিছু নাই। 1 নাম্বার হচ্ছে ট্রান্সফরমারের সূত্র। তো ট্রান্সফরমারের সূত্রটা কিরকম, সেটা হচ্ছে ইপি ডিভাইড বাই ইএস ইকুয়াল টু আইএস ডিভাইড বাই আইপি equal to NP divided by NS equal to root over RP divided by RS। এটাই হচ্ছে ট্রান্সফরমারের সূত্র। এখানে কোন জিনিসটা কি, ইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি, ইএস হচ্ছে গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি, আইএস হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা, আর আইপি হচ্ছে এটা গৌণ কুণ্ডলী, আইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা। এরপর আরেকটা আছে এনপি এবং এনএস। এরপর এনপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর মুখ্য কুণ্ডলীতে হচ্ছে প্যাচের সংখ্যা বা পাক সংখ্যা, এনএস গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা, আরপি মুখ্য কুণ্ডলীর রোধ, আরএস গৌণ কুণ্ডলীর রোধ। এই সূত্রটাই বিদ্যমান ট্রান্সফরমারের সূত্রের মধ্যে। এরপর আর কিছু বেসিক তথ্য আছে। স্টেপ আপ বা উচ্চদাপী ট্রান্সফরমারে কি হয়, স্টেপ আপ মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি বেশি হয়। এরপর হচ্ছে আরেকটা আছে স্টেপ ডাউন বা নিম্নদাপী ট্রান্সফরমার হবে উল্টা। এরপর হচ্ছে ট্রান্সফরমারের শক্তি। তাহলে মুখ্য কুণ্ডলীর শক্তি ইপি তড়িৎ চালক শক্তির সাথে হচ্ছে প্রবাহ মাত্রা গুণ, এর সাথে সময় গুণ করলে হচ্ছে মুখ্য কুণ্ডলীর শক্তি পাওয়া যাবে। এরপর গৌণ কুণ্ডলীর শক্তি ইএস ইন্টু আইএস ইন্টু টি। এরপর
মুখ্যকুণ্ডলীর ক্ষমতা। ইপি ইন্টু আইপি, ক্ষমতা হলো তো টি থাকবে না। এরপর গৌণ কুণ্ডলীর ক্ষমতা ইএস ইন্টু আইএস। এখন এই দুইটা যদি পরস্পর সমান হয়, শক্তির সংরক্ষণ শীলতার নীতি মেনে চলে। এই ছিল এই চ্যাপ্টারের মধ্যে যা যা লাগবে তার বেসিক তথ্য এবং সূত্র। তাহলে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।